আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান আজিম মারা গিয়েছেন, আর এইটা নিয়ে পাবলিক ধারণা করতেছেন এর জন্য নাকি আরএস ফাহিম চৌধুরী দায়ী, তারও নাকি হাত রয়েছে। শুধু তাই নয়, পাবলিক আরো অনেকেই কমেন্ট করে বলতেছেন যে আজিমের মৃত্যুর পর ফাহিম চৌধুরী নাকি পালিয়ে গিয়েছিলেন। তোমরা হয়তো অনেকেই জানো এবং কি বোঝো, মৃত্যুর পিছনে কারো হাত নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তখন হাসপাতালে নিয়ে যায় আরএস ফাহিম চৌধুরী। এরপর যখন ডাক্তার মৃত ঘোষণা করেন তখন পুলিশের ঝামেলা শেষ করে বাড়ি নিয়ে যায় এবং জানাজা শেষ করে কবর দিয়ে বাড়ি ফিরেন সেই আরএস ফাহিম চৌধুরী। আর এই মর্মান্তিক দুর্ঘটনার কিছু ফুটেজ আপনারা হয়তো অনেকেই দেখতে পেরেছেন, তবে কথা হলো যার হারায় সেই বুঝে হারানোর যন্ত্রণা। জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিমকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ড্রাইভারের বক্তব্য অনুযায়ী ব্রিজের উপর লোহার বারের কথা আগেই আজিমকে বলা হয়, তবে তিনি নিজেও কল্পনা করেননি এমনটা হবে। তবে একটা কথা আছে, যার মৃত্যু যেখানে সে সেখানেই মারা যাবে। লোহার বারের কথা বলার পরেও আজিম বের হয়ে ভিডিও শুট করতেছিলেন, এরপর লোহার বারের সাথে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তখনও আরএস ফাহিম চৌধুরী কল্পনা করেননি ক্যামেরাম্যান আজিম মারা যাবে। এরপর হাসপাতালে নিতে নিতেই তিনি মারা যান, আর পুরো দোষটা পড়েন আরএস ফাহিম চৌধুরীর ঘাড়ে। তবে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত তা এখনই কমেন্টে জানান। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।